প্রিয় বগুড়াবাসী আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বগুড়া শহীদ চান্দি স্টেডিয়ামে। এক যুগেরও বেশি সময় ধরে এটি পরিত্যক্ত ছিল। আজকে আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়ে কিন্তু বগুড়া শহীদ চান্দি স্টেডিয়াম আবার নতুন রূপে ফিরল। বাংলাদেশ অনূর্ধ্ব 19 এবং আফগানিস্তান অনূর্ধ্ব 19 ম্যাচটি খেলা হচ্ছে বগুড়া শহীদ চান্দি স্টেডিয়াম। খেলাটি অনুষ্ঠিত হয়েছে 28 অক্টোবর। তো আপনারা যারা আসছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সিয়াম এবং তামিম সকাল সকাল রওনা দিয়ে চলে গেছিলাম বগুড়া শহীদ চান্দি স্টেডিয়াম। যাওয়ার পরে দেখি খেলা শুরু হয়ে গেছে এবং একজন আউটও হয়ে গেছে। বিশেষ করে ভালো করে ভিডিও করতে পারেনি, এত পরিমাণে রোদ ছিল। সাধারণ জনগণ এখানে বসে থাকা খুবই মুশকিলের একটা বিষয় হয়ে গেছিল। তো আমরা বগুড়াবাসীর কাছে আবেদন করব যে বগুড়া চান্দি স্টেডিয়াম আরো সুন্দর রূপে সাজানোর জন্য। আমরা কল্পনাই করতে পারিনি বগুড়ার মতো একটা জায়গায় যে আন্তর্জাতিক খেলা হবে। তো এই প্লেয়ারটিকে আপনারা সবাই চিনতে পারবেন, এটি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য প্লেয়ার রাফি। এদিকে ক্রিকেট প্রেমীরা সবাই চেয়ে রয়েছে কখন একটা উইকেট যাবে। বাংলাদেশ এবং আফগানিস্তানের প্লেয়াররা খুব সুন্দর খেলা দিচ্ছে এবং সাধারণ ভক্তরা খুব সুন্দর করে দেখছে এবং তা উপভোগ করছে। রোদের কারণে বেশি মানুষ আসতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি পুরো বগুড়া চান্দি স্টেডিয়াম ভরে গেছে এবং যেখানে বটগাছ রয়েছে সেখানেও প্রচুর পরিমাণ লোক। আমরা বাহিরে এসে দেখি এত পরিমাণ লোকজন লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু ভিতরে ক্রিকেট খেলা দেখার জন্য যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে রোদের কারণে তারাও কিন্তু থাকতে পারবে না। কিন্তু বিকেলের দিকে এত পরিমাণ লোক গিয়েছিল বগুড়া শহীদ চান্দি স্টেডিয়ামে, যা কল্পনার বাহিরে। আবারও খেলা রয়েছে আগামী 31 অক্টোবর। তো সবাই যারা খেলা দেখেননি তারা কিন্তু অবশ্যই খেলা দেখতে আসবেন বগুড়া শহীদ চান্দি স্টেডিয়ামে। ক্লান্ত শেষে আমি আর সিয়াম তামিম বসে রয়েছি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী দিনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।